ফুটবল যে কেবল একটি খেলা নয়, বরং জীবন বদলে দেওয়ার হাতিয়ার হতে পারে, তার অনন্য উদাহরণ রবি হাসদা। পূর্ব বর্ধমানের ভাতার থানার মশারু গ্রামের এই আদিবাসী তরুণের জীবন কাহিনী কেবল অনুপ্রেরণার নয়, এটি সামাজিক বৈষম্য ও সংকট জয় করার গল্পও বটে। যেখানে কঠিন সংগ্রাম, আত্মত্যাগ এবং অবিচল সংকল্পের মিশেলে তৈরি হয়েছে তার ফুটবল জীবন। আর্থিক টানাপোড়েন, পারিবারিক বিপর্যয়, এমনকি গুরুতর চোট, সবকিছুর মধ্যেও রবির লক্ষ্যে অবিচল থাকা কেবল বাংলার ফুটবলেই নয়, বরং সমস্ত ক্রীড়াপ্রেমিকদের প্রেরণা যোগাবে। রবি হাসদার গল্প শুরু হয় এক আদিবাসী পরিবারে। অভাবের সংসার, যেখানে নুন আনতে পান্তা ফুরোয়। বাবা কৃষিকাজ করতেন, মা সামান্য চাষবাস করতেন। তাই দিয়ে চলত হাসদা পরিবারের দিনযাপন। এই প্রেক্ষাপটে ফুটবল খেলার স্বপ্ন দেখা ছিল এক প্রকার বিলাসিতা। তবুও গ্রামের মাটির মাঠেই রবির ফুটবলের হাতেখড়ি হয়েছিল। জনাইয়ের ফুটবল কর্তা অসিত রায়ের হাত ধরে কাশীপুর সরস্বতী ক্লাবে খেলার সুযোগ পান। সেখান থেকেই শুরু হয় রবির পেশাদার ফুটবল কেরিয়ার। রেনবো ক্লাব এবং কাস্টমসের হয়ে তার অসাধারণ খেলার সুবাদে জাতীয় গেমসে বাংলার প্রতিনিধিত্বের সুযোগ মেলে রবির। 2023 সালে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর যখন মাঠ থেকে ছিটকে যেতে হয়েছিল, তখন রবির জীবন এক অন্ধকারে তলিয়ে গিয়েছিল। খেপ খেলেই তখন তার রোজগারের মূল পথ। চোটের কারণে সেটাও বন্ধ হয়ে যায়। এরপর বাবার আকস্মিক মৃত্যু যেন তাকে আরও বিপর্যস্ত করে তোলে। একসময় ফুটবল খেলা ছেড়ে টোটো চালানো কিংবা চাষবাস করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। কাস্টমস ক্লাবের কর্মকর্তারা তখন তার পাশে দাঁড়ান, তাকে মাঠে ফেরানোর জন্য মানসিক এবং আর্থিক সাহায্য দেন। এই সহযোগিতাই তাকে তার স্বপ্নপথে ফিরিয়ে আনে। চোট সারিয়ে ফিরে আসার পর কলকাতা লিগে 9টি গোল করে ফের নিজের অস্তিত্ব প্রমাণ করেন রবি। চলতি সন্তোষ ট্রফি রবির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কল্যাণীতে বাছাই পর্ব থেকে হায়দরাবাদে মূল পর্ব, রবি হাসদার ঝুলিতে ইতিমধ্যে 8টি গোল, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার করেছে। তার ফুটবল নৈপুণ্য সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন বাংলা দলকে ফাইনালে তোলে। এখন রবির একমাত্র লক্ষ্য সন্তোষ ট্রফি জিতে বাংলাকে চ্যাম্পিয়ন করা এবং নিজের ফুটবল কেরিয়ারের নতুন দিগন্ত খুলে দেওয়া। রবি হাসদার সামনে এখন 3টি বড় লক্ষ্য। প্রথমত, সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করা। দ্বিতীয়ত, আইএসএলে জায়গা করে নেওয়া এবং সফল স্ট্রাইকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর তৃতীয়ত, জাতীয় দলের জার্সি গায়ে তোলা। এই স্বপ্নগুলির জন্য তিনি লড়াই করে চলেছেন, শুধু নিজের জন্য নয়, তার মা, স্ত্রী এবং ছোট্ট মেয়ে রিমির জন্যও। রবির উত্থান বাংলার ফুটবলের জন্য এক আলোকবর্তিকা। সুনীল ছেত্রীর মতো খেলোয়াড়দের সঙ্গে জাতীয় পর্যায়ে নিজের জায়গা তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। তার গল্প একদিকে যেমন ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখাচ্ছে, অন্যদিকে সমাজকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিভা কখনো প্রতিকূলতার কাছে হার মেনে নেয় না। রবি হাসদা কেবল একজন ফুটবলার নন, তিনি সংগ্রাম আর সাফল্যের প্রতীক। তার গল্প আমাদের শেখায় যে জীবন যতই কঠিন হোক না কেন, স্বপ্ন যদি দৃঢ় হয় আর লড়াই যদি অবিরাম হয়, তবে সাফল্যের দরজা খুলবেই। 2025 সালে বাংলার ফুটবল রবির আলোয় উদ্ভাসিত হবে, এটাই সকলের প্রত্যাশা।